ঢাকায় ছাত্র জনতার ব্যানারে যে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি চলছে তার প্রভাব পড়েছে দেশের অন্যান্য জেলাতেও। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর কর্মসূচি চালাচ্ছে ছাত্র জনতা, এরকম খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঠিক কি ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? হলে ভাঙচুর চলছে বলে খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত একটু জানাবেন। তিতুমির রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছিল, সেই হলে কিন্তু গিয়ে সেই নামফলক কিন্তু ভেঙে মুছে ফেলা হয়েছে এবং তারপরে বিজয় ২৪ সেটি লেখা হয়েছে। এবং সেই সাথে সাথে এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন যে কামরুজ্জামান হল ছিল, সেই হলে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যান, গিয়ে কিন্তু সেই নির্মাণাধীন হলের যে কামরুজ্জামানের যে নামফলক সেটি ভেঙে মুছে ফেলা হয়েছে এবং সেখানে আন্দোলনে শহীদ আলী রায়হান যিনি নিহত হয়েছিলেন তার নামটি লেখা হয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিপ্লবী ছাত্র জনতা উদ্যোগে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল এবং ফজিলা নূরুন্নেসা হল, কামরুজ্জামান হল এবং সেই সাথে সাথে এই কামরুজ্জামান হলের সাথে যে নেম প্লেট, যে গ্রাফিত দেওয়াল এবং লিখুনি ছিল, সেগুলো কিন্তু হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে ভেঙে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। এবং এখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণাধীন শেখ হাসিনা হল রয়েছে, সেই হলের দিকে কিন্তু যাচ্ছেন এবং যাওয়ার পরে কিন্তু সেই হলের কিন্তু নাম ফলকটি তারা মুছবেন। এবং তারা বলছেন যে ফ্যাসিস্ট সরকারের যে নামগুলো রয়েছে, সেই নামগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নামগুলো রয়েছে, সেই নামগুলো কিন্তু তারা আজকে ভাঙবেন। এবং এর মধ্যে দুইটি হলের একটি হলের এবং নির্মাণাধীন আরেকটি হলের কিন্তু নাম ফলক সেটি ভেঙে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। এবং এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পশ্চিমপাড়া এলাকা রয়েছে, সেই পশ্চিমপাড়া এলাকায় থার্ড সায়েন্স বিল্ডিংয়ের ঠিক এই দিকেই কিন্তু নির্মাণাধীন যে শেখ হাসিনা হলটি রয়েছে, সেই হলে কিন্তু এসেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসে এখানকার যে নাম ফলকটি সেটি কিন্তু মুছে ফেলা হচ্ছে। আমরা যদি একটু এগিয়ে গিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যারা বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হল থেকে রাত ৮টার পরে আসতে শুরু করেন এবং সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কিন্তু জড়ো হন এবং সেইখান থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছিল, সেই হলে কিন্তু এই গিয়ে সেই নাম ফলকটি কিন্তু মুছে ফেলেছেন, ভেঙে ফেলেছেন। এখন শেখ হাসিনা হলে কিন্তু এসেছেন, নির্মাণাধীন যে হলটি সেই হলে এসে কিন্তু তারা এখানকার যে নাম ফলকটি সেটি কিন্তু ফুটছেন। আমরা একটু জানতে চাইবো এখানকার সমন্বয়ক রয়েছে, যিনি একটু জানতে চাইবো সমন্বয়ক রয়েছে ফাহিম আহমেদ। আপনাদের আজকে কর্মসূচি সম্পর্কে একটু বলবেন, কি কি করছেন? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজপথে রক্ত শুকানোর আগেই এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। এরই প্রতিবাদে আমরা তাদের যে সকল চিহ্ন রয়েছে, ফ্যাসিবাদের চিহ্ন, সব চিহ্ন মুছে দিতে চাই এবং এখানে ফ্যাসিবাদের আইকনদের যে নাম ফলক এবং নামে যে হলগুলো রয়েছে, এই হলগুলোর আমরা নাম পরিবর্তন করছি। এবং সেই সাথে শুনছিলেন তিতুমির যে নাম ফলকগুলো রয়েছে, সেই নাম ফলক কিন্তু মুছে ফেলানো হচ্ছে এবং তারা এখন পর্যন্ত দুইটি হলের যে নাম ফলক সেটি ভেঙে ফেলেছেন, মুছে ফেলেছেন। এখন এবং শেখ হাসিনা হলে এসেছেন, যেটি নির্মাণাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল, সেই নাম ফলকটি কিন্তু মুছবেন। এরপরে বঙ্গবন্ধু শেখ ফজিলা নূরুন্নেসা হলে কিন্তু তারা যাবেন, তারা কিন্তু তেমনটি জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।